আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক মণ্ডলী, আশা করি ভালো আছেন। আজকে আমি একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকের ভিডিওটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ইউনিক আইডি সংক্রান্ত। সম্মানিত শিক্ষক মণ্ডলী, প্রাথমিক পর্যায়ের ইউনিক আইডি কাজ করতে গিয়ে যে এপিআই ফর বিআরএন ইজ নট রেসপন্ডিং বা এপিআই ফর এনআইডি ইজ নট রেসপন্ডিং, যদি এই ধরনের কোনো কথা আসে তাহলে যে কাজটি করতে হবে, এখানে যেমন মাতার জন্ম তারিখ এবং এনআইডি সঠিক হওয়া সত্ত্বেও যদি এই ধরনের কোনো সমস্যা আসে তাহলে এখানে এটা কিন্তু সহজ চলে আসছে, এটা কিন্তু আর কি। কিন্তু যখন 3-4 বার দেওয়ার পরেও ওই সমস্যাটা আসবে, অর্থাৎ এই ধরনের সমস্যা আসবে, সেক্ষেত্রে এখানে 4-5 বার বা 5-7 বার এখানে সার্চ বাটনে ক্লিক করবেন, হয়ে যাবে ইনশাল্লাহ। কি যদি এরপর না আসে তাহলে পিতার যে জন্ম নিবন্ধন, জন্ম তারিখ এবং এনআইডি নাম্বার রয়েছে, এখানে কয়েকবার ক্লিক করবেন। প্রথমবার যদি না আসে, দ্বিতীয়বার না আসে, এভাবে 4-5 বার ক্লিক করবেন, এখান থেকে চলে আসবে কিন্তু নাকি চলে আসে নাকি। এখানে আমি যখন কাজ করেছি কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে 8-10 বার ক্লিক করেও আনতে হয়েছে কি। যদি এই দুইটা না আসে, প্রথম অবস্থায় যদি না আসে, তাহলে এখানে এই তথ্যগুলো আগে দিয়ে দেবেন। এখানে মোবাইল নাম্বার, মায়ের পেশা, পিতার পেশা এটাকে দিয়ে দিবেন। পরে এই জায়গায় আবার এখানে মাতা এবং পিতার তথ্যতে গিয়ে এই সার্চ বাটনে ক্লিক করবেন, দেখবেন ইনশাল্লাহ হয়ে গেছে আর কি। যদি আপনার মাতার জন্ম নিবন্ধন এবং এনআইডি নাম্বার শরীর থাকে, অবশ্যই আসবে। এখানে কোনো অবস্থাতেই কিন্তু মিস হবে না, অবশ্যই আসবে আর কি। অতএব সার্ভার সমস্যার কারণে এই সমস্যাগুলো হয়, এই জন্য হতাশ না হয়ে আপনার বারবার এখানে সার্চে ক্লিক করবেন, আশা করি হয়ে যাবে ইনশাল্লাহ। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। যদি ভিডিওটির দ্বারা কোনো উপকার আসে, অনুগ্রহপূর্বক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।